আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করছি সিলভার কাপ মাছের কষা নিয়ে। এই তো প্রথমে আমি লাল লাল করে ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি আস্ত জিরা ফোড়ন দিব। আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে দিলাম। এখন একটু আমি সামান্য পানি দিব যেন পেঁয়াজ এবং জিরাটা বেশি পুড়ে না যায়। এখন দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দেব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো এখন আমি এর ভিতরে আদা রসুন বাটা দিব। আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম। আর এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ বাটা একটু সামান্য দিলাম। জিরা বাটা মাছ যেহেতু একটু বেশি লাগে আর একটু দিলাম, আর দেব না। এখন এটা খুব ভালোভাবে কষায় নেব। এই তো খুব সুন্দর করে কষাই নিয়েছি, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা ফুটে আসলেই আমি এর মধ্যে মাছ ছেড়ে দিব। এই তো পানি বলক চলে এসেছে। এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। এটা সিলভার কাপ মাছ, তো মাছের মাথা এবং তো পেটির চাকা দিয়েছি। আর মাথার অংশগুলো যে সাইড থেকে কাটা হয়েছে সেগুলি দিব। এই তো মাছের কষানিটা হয়ে গিয়েছে। মাছের কষানি। এখন আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরের গুঁড়া, এই তো ভাজা জিরের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি সামান্য। যেহেতু মাছের মাথা আছে, মাছের মাথা কিন্তু একটু গন্ধ গন্ধ লাগে, তার জন্য একটু ধনিয়া গুঁড়ো দিব আমি সামান্য।
এই তো সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিব, দেব একটু গরম মশলার গুঁড়া। এই তো হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি এটা পরিবেশন করে দিব। এই তো আমার মাছের কষানিটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। এখন আমি এই মাছের মাথাটা আমি এখন পরিবেশন করে দিব। এই তো মাছের মাথা, তার সঙ্গে তো পেটির চাকাটা আমি দিয়ে দিলাম। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। আমার মতো এরকম কে কে মাছের মাথা দিয়ে এরকম কষানি রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।